গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে সকালবেলা অনেকটা বেলা করেই ব্লগটা শুরু করছি। এখন অনেক বেলা, এখন হচ্ছে 1:30 মতো বাজে। সকাল থেকে বাড়িতেই ছিলাম। সোমনাথ ছিল না বাড়িতে, সোমনাথ গেছিলো কল্যাণীতে, ওর চেক আপের ডেট ছিল, তো কল্যাণী গেছিলো। না হলে অনেক সকাল সকালই হেয়ার ওয়াশ করতে চলে আসতাম। অনেকটা বেলা হয়ে গেছে আসতে এখানে। সোমনাথ আসলো বাড়িতে, তারপরে ফ্রেশ হলো, তারপরে আমাকে নিয়ে আসলো। আমি সকাল থেকে ঘরের কাজ বাজ করছিলাম আর ওই ডালিয়া করলাম, তারপরে ডিম সিদ্ধ করলাম, এই সব করছিলাম আর কি। আর ঘরের কাজটা সব কিছু করে নিয়েছি, তো তার জন্য একটু আর কি বেলা করেই শুরু করলাম ব্লগ বলতে পারো। আর এমনিও আমার ফোনে চার্জ ছিল না, গতকাল রাতে এডিট করতে পারিনি। সকাল থেকে একটা এডিটের চাপও ছিল, ঘরের কাজও ছিল। তাছাড়াও বলতে পারো যে আমার হেয়ার ওয়াশ না করা পর্যন্ত না তোমাদের সামনে আসতেও ইচ্ছে করছিল না। কেমন যেন বিকট দেখাচ্ছিল আমাকে, যেহেতু মানে হেয়ার ওয়াশ করার আগে ওরকম বিকটই দেখায়। তোমরা জানো যারা করেছো আগে ট্রিটমেন্ট বা স্মুথনিং, যদিও এটা স্মুথনিং না, এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট। এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ হয় না, মানে যেটা শুনেছি আমি, এদের মুখেও শুনেছি, প্লাস ইউটিউবে সার্চও করেছি, গুগলে সার্চও করেছি। তো শুনেছি যে হেয়ার ট্রিটমেন্টে কোনো রকম বা যেটা করছি ন্যানোপ্লাস্টিয়া, এতে কোনো রকম কেমিক্যাল ইউজ হয় না। তো আসার পরে ওরা একটুখানি চুলটা শুকিয়ে নিল, তারপরে এখন দুবার করে শ্যাম্পু করিয়েছে আমাকে। দুবার করে শ্যাম্পু করানোর পর তারপরে মাস্ক লাগিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিল। আর আমাকে বাড়িতে যাওয়ার পরেও বলেছে যে মাস্ক লাগিয়ে যেন আমি 10-15 মিনিট রেখে দিই, যখনই আমি শ্যাম্পু করব তখনই। এখান থেকেই বাড়ি যাওয়ার পথে আমি এই পার্লার থেকেই কিনে নেব, এই সিন্ড্রেলা থেকেই হেয়ার মাস্ক আর শ্যাম্পুটা। তো দেখো আমার চুলে এখন মাস্ক লাগিয়ে রেখে দিয়েছে, আর আমি এখন 10-12 মিনিট মতো ওয়েট করতে হবে। তো সেটাই ওয়েট করছি আর ভাবছি যে কখন আর কি বাড়ি যাব, সব কিছু কখন আর কি মিটবে। সেই কালকের থেকে শুরু হয়েছে আমার চুল নিয়ে যুদ্ধ। কালকে তো অনেকটা সময় কাটিয়েছিলাম, সত্যি খুব মানে লাস্টের দিকে গিয়ে না খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। 7 ঘন্টা কম বলো তো। তো এটা দেখা যাক এখন কি হয়, কারণ চুল তো খুবই উঠছিল, সেটা ওঠা বন্ধ হয়ে যাবে শুনছি। আর এই যে দেখো এই শ্যাম্পুটা আমাকে এখান থেকে দিয়েছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম। এটা হচ্ছে স্মুথনিংয়ের শ্যাম্পু আলাদা, আর তারপরে যে বোটক্স করিয়েছিলাম আমি মাঝখানে, সেটার শ্যাম্পু আলাদা ছিল, মাস্ক আলাদা ছিল। আর এটা হচ্ছে পুরোপুরি আরোই আলাদা। এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্টের যেটা এখন করালাম লাস্ট টাইম এই ন্যানোপ্লাস্টিয়ার জন্য। এটা স্পেশালি এই শ্যাম্পুটা, যেটা কোনো রকম কেমিক্যাল নেই, বা একদমই কিছু কি সারফেট নাকি বললো, স্যারাফেট নাকি বললো, আমার ঠিক মনে পড়ছে না, সেটাও একদমই নেই। আর মাস্কটাতেও নেই, খুব সুন্দর। তো চুলটা ভীষণভাবে গ্লেজি হয়ে গেছে যখন আর কি ওয়াশ করার পরে। নিজের চুলটাই দেখলাম, দেখতেই পাচ্ছ সিল্ক থেরাপি লেখা রয়েছে আর এই মাস্কটার মধ্যে। আর এখন আমার হেয়ারটা ওয়াশ করার পরে ভালো করে মাস্ক লাগিয়ে আবার ধুলো ভালো করে, তারপরে এখন চুলটাকে শুকিয়ে নিচ্ছে। আর তারপরে তো ম্যাডামও এসেছিলো লাস্টের দিকে, ম্যাডাম এসে বেশ কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুটও করে নিয়েছে। যেহেতু ওরা যতবারই এখানে যে কেউ আসে এরকম ট্রিটমেন্টের জন্য, ওরা এটা করেই থাকে। তো হয়তো ফেসবুকে আপলোড করে, আমি ঠিক জানি না। আর এই যে দেখো অলরেডি আমার চুলে বোঝাই যাচ্ছে যে কতটা গ্লেজি হয়ে গেছে। আর আমার মাথাটা না কেমন যেন হালকা হয়ে গেছে, মনে হচ্ছে মাথা এমনিতেই তো চুল কম আমার মাথায়। আগে যা চুল ছিল সেই চুল যদি করতাম তাহলে তো কত সুন্দর লাগতো, কিন্তু এখন এমনিতেই চুল কম। আর আমি এমনিও কার্লি হেয়ার না একদম পছন্দ করি না, আমার যেটা জন্মগত হেয়ার কার্লি হেয়ার সেটা আমি একদমই সহ্য করতে পারি না। তার জন্য এখন এটাই আমি করে রাখি। 1 বছর স্টে করবে, 1 বছর পর আবার আমাকে করতে হবে। যাই হোক, 1 বছর পর দেখা যাক চুলের গতি কি হয়। একেবারে যদি টাক পড়ে যায় তাহলে তো আর কিছু করতে লাগবে না, আর যদি টাক না পড়ে তো দেখো ম্যামও এসে গেছে। আর এটা হচ্ছে আমার গতকালকের শ্যুট, যেটা আমি গতকালকে করে রেখেছিলাম, মানে ওরাই করে নিয়েছিল এই শ্যুটটা ওদের জন্য, তো আমিও আমার চ্যানেলে দিয়ে দিলাম। এটা আমার কালকের চুল ছিল, যেটা আজকে আমার ট্রিটমেন্ট করার পরে কেমন হয়েছে সেটাও ফাইনাল লুক এই যে তোমাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা গ্লসি ভাব চলে এসেছে আর কতটা স্মুথ হয়েছে। ভীষণ পছন্দ হয়েছে আমার, এদের হাতের কাজ ভীষণ ভালো। এর আগেও আমি যখন ফার্স্ট টাইম স্মুথনিং করেছিলাম এই সিন্ড্রেলা পার্লার থেকে, আমার এত পছন্দ হয়েছিল কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ, তোমরা নিজের চোখেই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও এখানে এসে করাতে পারো। আর এটা করতে আমার টোটাল কস্ট নিয়েছে 5000 টাকা, আর শ্যাম্পু মাস্ক ওগুলোর দাম নিয়েছে 2500 টাকা, ঠিক আছে। আর তোমরা যদি ওগুলো বাইরে থেকে নিতে চাও তাও নিতে পারো, আমার এখানে সুবিধা হয় তাই আমি এখান থেকেই নিয়ে নিই। তো 5000 টাকায় 1 বছর চুলটা এরকমই থাকবে, অনেকটাই ভালো। আমার কাছে তো ভালো, কারণ যারা কার্লি হেয়ার একদমই পছন্দ করে না তাদের জন্য বেস্ট।
তো দেখতেই পাচ্ছ ম্যাডাম একটু ভিডিও করছে, আর আমার তো ভীষণ 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 ভালো লাগছে। বারবার করে চুলটা ধরছি, এত নরম হয়ে গেছে, এত সফট হয়ে গেছে, আমি ভীষণ খুশি হয়েছি এদের হাতের কাজে। তো এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে তারপরে নিজের চুলটাকে আরও কিছুক্ষণ আয়নার সামনে বাড়িতে গিয়ে দেখবো, এটাই ভাবছি। আর একবারে এসছি যখন আইব্রোটাও করে নেবো এখান থেকে আজকে। যদিও আমার আইব্রোটা সেরকম ওঠেনি, কারণ 7 দিনও হয়নি, রিয়াঙ্কার কাছ থেকে করেছিলাম। রিয়াঙ্কা খুব সুন্দর আইব্রো করে দিয়েছিল, তোমরা সবাই কমেন্ট করেছো, বেশ ভালো লেগেছে তোমাদের কমেন্ট পড়ে। তো আজকে সেরকম ওঠেনি, কিন্তু তবুও একটুখানি ফিনিশিং টাচ দিয়ে নেব, যেহেতু এক জায়গায় যাচ্ছি, তো তার জন্য ভাবলাম যে একটু করেই নিই আইব্রোটা হালকার ওপরে। দেখো সেরকম ওঠেনি, তবুও আমি করে নিয়েছি। তো সোমনাথকে ফোন করে বললাম নিতে আসার জন্য, সোমনাথ আমাকে নিতে চলেও এসেছে। আর পার্লার থেকে বেরোনোর সময় একটুখানি সাজুগুজু করে নিয়েছি, কারণ কালকে তো একেবারে মুখখানা সে ভোদার মতো করে রেখে দিয়েছিলাম, সিঁদুর টিপ লিপস্টিক কিছুই পরেছিলাম না, তো সেগুলো একটুখানি পরে নিলাম, ব্যাগে করে নিয়েই এসেছিলাম। তো এখন সোজা বাড়ি গিয়ে খেতে বসবো। আর দেখো খেতে বসেও গেছি। আমি তো বাড়ি মানে পার্লারে যাওয়ার আগে ডালিয়া করে রেখে গেছিলাম, তো সেই ডালিয়া আর ডিম সিদ্ধ এটা সোমনাথকে দিয়ে দিলাম। তো সোমনাথ খেতে শুরু করে দিয়েছে, আর আমি এগুলো নিয়ে আবার চলে এসেছি মায়ের বাড়িতে, একসাথে সবাই খাওয়া দাওয়া করবো তার জন্য। আর এই যে দেখো আমিও ডালিয়া খাচ্ছি আজকে, ভাত খেতে একদম মন টানছে না। আর মা কী কী রান্না করেছে দেখাবো, তার আগে দেখাই, এটা হচ্ছে সেই আগের দিনের মাগুর মাছের তরকারি, সেটা বের করে নিয়ে আসলাম, ওটা মা আর আমি খাবো। আর এটা হচ্ছে একটা ঘ্যাটের তরকারি। আর এখানে রয়েছে তোমাদেরকে একটা একটা করে মাছ ঝুড়ি তুলে তুলে তোমাদেরকে দেখাবে। এই যে এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, এগুলো সব মা রান্না করেছে আজকে। মানে মা খেয়েছে কিছুটা, বাবা খেয়েছে, আর আমার মেয়ে খেয়েছে আর কি। মেয়েকে বাসি তরকারি দিইনি, আর ডালিয়াও দিইনি। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম, আর ফল কেটে নিয়ে এসে শুলাম। তো শুয়েই ছিলাম, ঘুমাতে পারিনি, কারণ মেয়ের বিকেলে নাচের স্কুল ছিল, ওকে রেডি করিয়ে নাচের স্কুলে পাঠালাম। সোমনাথ নিয়ে গেল নাচের স্কুলে, তো নাচের স্কুল থেকে এক্ষুনি আবার চলেও আসবে, তারপরে খেতে দেওয়ার একটা ব্যাপার আছে। আর আমি তো একটু শুয়েছিলাম, চোখটা একটু লেগে এসেছিলো আমার, তো তারপরে দেখি মেয়ে নাচের স্কুল থেকে এসে দেখো কি করেছে কাণ্ড। আমার ওড়না যেখানে থাকে সেখান থেকে ওড়না বের করেছে, ছাতা যেখানে থাকে সেখান থেকে একটা ছাতা নিয়ে এসেছে, এটা ওরই ছাতা। এটা সেই আমার বোনের বাড়িতে থাকতে সেই একজন সাবস্ক্রাইবার বোন এসে দিয়ে গেছিলো আমার মেয়েকে, এই ছাতাটা গিফট করেছিল। সেই থেকে এই ছাতাটা ওর ভীষণ প্রিয়, আর সবসময় এটা নিয়ে ও খেলা করতে পছন্দ করে। মানে ইউজ হয়নি একদিনও বৃষ্টির মধ্যে ও নিয়ে ইউজ করেনি, এটা নিয়ে খেলাই করে। আর ও এখানে কি কি ঢুকিয়েছে একটা একটা করে বের করে করে আমাকে দেখাচ্ছে, দেখো এটা ও ঘর বানিয়েছে, ঘর বানিয়েও তার মধ্যে কি কি একটা একটা করে ঢুকিয়েছে, নিয়ে ওর মধ্যেও ঢুকে বসে রয়েছে, বলো কাণ্ড। আর আমি বিছানায় শুয়ে বসে বসে ওর রগর দেখছি। তো আমি আবার ওকে বললাম যে এগুলো সব তোকে একটু পরে নিজেই গুছাতে হবে, এমন নিজেই নোংরা করেছিস ঘর, নিজেই গুছাবি, কারণ একটু পরে ওর ম্যাম চলে আসবে, ওকে পড়তে বসতে হবে। আর আমি এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে এসে কিছু তো খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হবে। বিকেলবেলা এখন দেখো বাইরে কিন্তু আলো রয়েছে, খুব একটা সন্ধে হয়নি, দেখতেই পাচ্ছ। তো তবুও তোমাদেরকে গুড ইভিনিং জানিয়ে দিলাম। আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি মেয়ের জন্য, মেয়েকে বিকেলে একটা ডিম সিদ্ধ খাওয়াবো, রোজই খাওয়াই হয়, সকালে নয় বিকেলে। আর এই যে দেখো মেয়ের জন্য করে নিয়েছি ম্যাগি, আর তার সাথে ডিম সিদ্ধটা আবার মানে ছুলতে গিয়ে ভেঙে গেছে, কুসুমটা ওটা আলাদা হয়ে গেছে। তো ভালোই হয়েছে, কারণ ও কুসুম খেতে চায় না, আমাকে জোর করে আলাদা করে খাওয়াতে হয়। তো দেখো মেয়ে আজকে বায়না করছে যে মা তুমি আমাকে খাইয়ে দাও। এমনিতেও কিন্তু একাই খেতে খুব পছন্দ করে, এখন আমাকে আর খাইয়ে দিতে হয় না, সবসময় ও একাই খায়, সে লাঞ্চ বলো ডিনার বলো বা ব্রেকফাস্ট একাই খায়, কিন্তু আজকে বায়না করছে মা আমাকে একটু খাইয়ে দাও। তো আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি। তো দেখো ডিমের সাদা অংশটা দেখে ও কিন্তু কোনো রকম বায়না করছে না, মুখ ভ্যাংটাচ্ছে না, খেয়ে নিচ্ছে চুপচাপ। কিন্তু যখনই কুসুমটা লাস্টে খাওয়াবো তখনই খুব রেগে যায় আর কি, তাও খাইয়ে দিই। আর তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর ওই পাশে হচ্ছে ম্যাগি বলতে ম্যাগি না, ওই যে প্রাণের যে নুডলস ওইটা হচ্ছে, ওটা আমি খাবো আজকে। আর এইটা দেখো অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজনে, এটা ডেলিভারি দিয়ে গেছে। এটা এত কাজের জিনিস একটা কিনেছি কি বলবো তোমাদেরকে। সব সময় ঘরে তো কোটো কাটা থাকে না, যে যাই কিনবো তাই কোটোর মধ্যে ঢেলে রাখবো, একেবারে কোটোর লাইন আমার ঘরে, তা তো হয় না সব সময়। অনেক জিনিস সংসারে এমনও থাকে যেটা আমাদেরকে প্যাকেটেই রেখে দিতে হয়। তো সেই সমস্ত জিনিসগুলো মুখখানা গার্ডার দিয়ে না আটকে যদি আমরা এইভাবে একেবারে বন্ধ করে দিই তাহলে কেমন হয় বলো তো। এটা চার্জের সিস্টেম আছে, দেখতেই পেলে তোমরা, পয়েন্ট রয়েছে, যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আমরা এটা চার্জ দিয়ে নিতে পারবো। তো একটা গরম গরম কি বেরোচ্ছিল যখন আমি ওটা চিপে ধরেছিলাম, আর মুখখানা পুরো বন্ধ হয়ে গেল। দেখো
কত সুন্দর কাজের একটা জিনিস কিনেছি অনলাইন থেকে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার প্রচুর কাজে লাগবে, কারণ রান্নাঘরে আমার এমন অনেক জিনিস থাকে, যেমন দুধের প্যাকেট বলো, এই যে এইটা যেমন সোমনাথের দুধের প্যাকেট, তো এইটা আছে, আরও টুকিটাকি ছানা কাটা পাউডার রয়েছে, অনেক কিছুই রয়েছে সংসারে যেগুলো সবসময় কুটো কাটা অত ইউজ হয় না, প্যাকেটেই থাকে। সেগুলোর মুখটা এরকমভাবে বন্ধ করলে কত সুবিধা হয়, তাই না? মানে হাওয়া বাতাসও ঢুকবে না, জিনিসটা যেমন তেমনই থেকে যাবে নতুনের মতো। তো ওটা সত্যি ভীষণ 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 কাজের জিনিস হয়েছে। তোমরাও অর্ডার করতে পারো, আমি অ্যামাজন থেকে নিয়েছি। তোমরাও চাইলে ফ্লিপকার্টেও হয়তো পেয়ে যাবে, তবে অ্যামাজনেই ভালো। এই যে দেখো কি সুন্দর, ওইটা জোরে চিপলে পরে ভিতর থেকে গরম গরম লাল লাল হয়ে মানে কি একটা বেরোয় দিয়ে বন্ধ হয়ে যায় ধোয়া মতো, ভীষণ সুন্দর হয়েছে। তো চলো, এদিকে আমার দেখো সোমনাথের জন্য যে দুধ গরম বসিয়েছি সেটা গরম হয়েও গেছে। রোজের দুধ রোজই এখন খরচা হয়ে যাচ্ছে। আগে তো স্টক হয়ে গেছিলো, মাঝখানে দুদিন সোমনাথ খাইনি, দিয়ে স্টক হয়ে গেছিলো, তারপর সে ছানা মানা করে শেষ করতে হয়েছে। তো আজকেই দিয়ে গেছে ঘোষ কাকু। তারপরে এই যে দেখো ঢালছি, কাঁচের গ্লাসটার ঢালতে গেলে না আমার একটুখানি ভয় ভয় লাগে, গ্লাস যদি ফেটে যায়। গ্লাসটা খুব মোটা কাঁচ, ভাঙবে না জানি, মানে ফাটবে না জানি, তবুও যেন মনের মধ্যে একটা আতঙ্ক লাগে। তার জন্য আমি এই বাটির মধ্যে একটা জল নিই, বাটির মধ্যে জল নিয়ে গ্লাসটাকে রেখে তারপরে দুধটা ঢালি, গরম দুধটা। তাতে পরে কি ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না, অনেকটা নিশ্চিন্তে আর কি গরম দুধটা ঢালতে পারি। তো ওটা দুধটা মিশিয়ে দিলাম, দুধের সাথে গরুর দুধ সব মিশিয়ে দিলাম, দিয়ে ওটা ঘেটে আর কি, মানে ঘেটা ঘেটা করে তারপরে সোমনাথকে দেবো। আর এই যে দেখো আমার জন্য যেটা করেছিলাম প্রাণের নুডলস, সেই বলেছিলাম না সাদা মশলা, মানে কি বলবো, কোনো কিছু ভালো খেলে পরে, মানে কথায় আছে না, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, আমার হয়েছে সেই অবস্থা। একদিন ভালো খেয়েছি, 2 প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, একদিন ভালো খেয়েছি বলে পরের দিনকে গিয়ে 10 প্যাকেট কিনে নিয়ে এসেছি। তারপরে না এত খাচ্ছি আর ভালো লাগছে না। মানে সব কিছু এই জন্য লিমিট রাখতে হয়, লিমিট ক্রস করে গেলেই সেই জিনিসটার প্রতি তিতবিরক্ত এসে যায়। তো কম কম খেলেই ওটাই ভালো ছিল, এত বেশি খেয়ে ফেলেছি, এখন আর ভাল লাগে না। আর এই যে মেয়েকে এখন বকা দিয়েছি ঘর গুছানোর জন্য, এখন ও মুখ বেঁকিয়ে রয়েছে আর ক্যামেরার সামনে আসবে না বলছে। আমি ওকে পেছন ঘুরতে বললাম, ঘুরলো না, আমি ক্যামেরা নিয়ে গেছি বলে ও দেখো ফোনটা ধাক্কা মারছে। ও এখন রেগে গেছে, ওকে কেন আমি ঘর গোছাতে বলেছি। এবার খাওয়া হয়ে গেছে, ম্যাম পড়াতে চলে আসবে এক্ষুনি, এখন ঘর গোছাবে না তো কখন গোছাবে বলো? ওর জন্য ফেলে রেখে দেবো? তো মেয়েকে পড়িয়ে গেল ম্যাডাম, আর তারপরে মেয়ে এখন ঘরে বসে খেলা করছে। আমি আসলাম রান্নাঘরে ডিনারের ব্যবস্থা করতে। তো সোমনাথ আজকে দুপুরবেলা ডালিয়ার সাথে অমলেট খুঁজছিল, আর ওকে বললাম যে আগে বলতে হতো, আমি তো সিদ্ধ করে ফেলেছি। তো এখন রাত্রিবেলা ওকে একটা অমলেট করে দেবো, আর ডালিয়া তো বসাবোই, আমিও ডালিয়া খাবো রাত্রিবেলা, আমার ভাত খেতে ইচ্ছে করছে না, তো আমিও ডালিয়া খাবো। আর সোমনাথের জন্য একটাই অমলেট করব। আর ফ্রিজে বাসি মাংস আছে, কালকের রান্না, ফ্রিজে বাসি মাংস আছে এই যে। তো এটা এখন গরম করব, গরম করে ওই ডালিয়া দিয়ে খাবো, ঠিক আছে? আর মেয়ে কি খাবে, ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে মেয়ের ভাতটা বেড়ে নিয়ে আসবো। মা ভাত তরকারি তো ওই বাড়িতে আছেই, জানো মা রান্না করেছিল বেলা, তো ও বাড়ি থেকে মেয়ের ভাত তরকারিটা নিয়ে আসবো। আগে ডালিয়াটা বসিয়ে নিই, অমলেটটা করে নিই, তারপরে ওই বাড়ি থেকে নিয়ে আসছি মেয়ের ভাতটা। আর তারপরে সোমনাথকে খেতে দিয়ে মেয়েকে খাওয়াতে বসে যাব, তারপরে লাস্টে আমি খেয়ে নেবো, ঠিক আছে? এই যে ছোট্ট প্রেসারে ডালিয়া, ছোট্ট কড়াইতে অমলেট সোমনাথ বাবুর জন্য। যতবার করে চুল বাঁধছি ততবার করে চুল অটোমেটিক খুলে যাচ্ছে, মানে গার্ডার খুলে নিচে পড়ে যাচ্ছে, বা ক্লিপ দিচ্ছি ক্লিপ খুলে নিচে পড়ে। কতটা স্মুথ হয়ে গেছে, ভাল লাগছে আমার। তবে এই গার্ডার ক্লিপ খুলে খুলে বারবার করে নিচে পড়ে গেলে সমস্যা আছে ভাই, কাজকর্ম করি, কাজের সময় চুল যদি খোলা থাকে বড্ড অসুবিধা হয়। এখানে গার্ডার দিচ্ছি, নামতে 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 একেবারে নিচে, ক্লিপও তাই। সিটি পড়ে গেছে, আরেকটা পড়বে, পড়ুক, আর করতে হবে না। অমলেটও হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি।
হয়ে গেল। এবার ডালিয়াটা ঢালবো। ওই বাড়ি থেকে মেয়ের ভাতটা বেড়ে নিয়ে আসি। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, দিয়ে বিছানা করে নিলাম। চাদরটাকে উল্টো করে পাতলাম। কাঁচা চাদর পাততে মানে মন চাইলেও পাতলাম না, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, কালকে রাত্রি 12টায় বেরিয়ে যাচ্ছি আমরা গুজরাট। তো একদিনের জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু জনি তো এই ঘরেই থাকবে। আর আমরা সামনে থাকলে একরকম, আমরা যখন সামনে থাকি না তখন জনি খাটের ওপর উঠে পটি করবে না বমি করবে তার নেই ঠিক ঠিকানা। তো কাঁচা চাদর পেতে লাভ নেই, গুজরাট থেকে ঘুরে এসে তারপরে চাদরটা পাল্টাবো। কিন্তু চাদরটা এত নোংরা হয়ে গেছে আমার শুতেই কেমন অস্বস্তি করছে। এখনও নাইটি পাল্টাইনি, নাইটিটা পাল্টে শোবো। চাদরটা উল্টে দিলাম, এবার একটু হলেও ফ্রেশ লাগছে। যাই হোক, তো চলো। এই তো কালকে আবার আমার শ্বশুর শাশুড়ি বাড়ি থাকবে না, কালকে ওরা যাবে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে। চলে আসবে বিকেলের মধ্যে। আর তারপরে তো রাত্রিবেলা মেয়েকে কালকে খাইয়ে টাইয়ে ওই বাড়িতেই শোয়াবো মা বাবার কাছে, যেহেতু আমরা রাত 12টায় বেরিয়ে যাচ্ছি। মানে কালকে রাত 12টায় বেরোচ্ছি, পরের দিন রাত 12টার মধ্যে ঢুকে যাবো, বুঝেছো? পরের দিনকে মানে কালকে শুধু মেয়েকে ওই বাড়িতে শোয়াবো, পরের দিনকে রাত 12টার মধ্যে ঢুকে মেয়েকে নিয়ে এসে ওই বাড়ি থেকে আমরা এই ঘরে মেয়েকে নিয়ে শোবো রাত্রে। শুধু একটা রাতের ব্যাপার আর কি। যাই হোক কোনো রকম। আর তোমাদের মধ্যে একজনা কমেন্ট করেছিল যে ওখান থেকে যাওয়া আসা বা হোটেল ভাড়ার টাকা পয়সা কি ওরাই দিয়ে দেয়? না, ওরকম কোনো ব্যাপার নেই, আমরা শুধুমাত্র ভিডিও শ্যুটের জন্যই পেমেন্ট পাই। ওরকম কোনো ব্যাপার নেই যে যাওয়া আসার খরচ হোটেল ভাড়া সব কিছু দিয়ে দেবে। তাহলে তো মানে তাহলে তো থাকতাম আমরা, যার জন্য আমরা দিনের দিনই ঘুরে চলে আসছি, যাতে আমাদের কোনো হোটেল ভাড়ার জন্য এক্সট্রা খরচা না হয়। বা যেহেতু আমরা ফ্লাইটে যাওয়া আসা করছি তাই আমাদের এমনি অনেকগুলো টাকা বেরিয়ে গেল, মানে যে টাকাটা পাচ্ছি তার অর্ধেক আমাদের যাওয়া আসা করতেই বেরিয়ে গেল। যদি আমরা ট্রেনে যেতাম আসতাম, তাও ট্রেনেরও প্রচুর ভাড়া শুনলাম। রিয়াঙ্কাদেরকে ফোন করেছিলাম, শুনলাম যে ট্রেনেও অনেক টাকা ভাড়া। খুব একটা যে ফ্লাইটের সাথে ট্রেনের অনেক টাকার হেরফের তা হচ্ছে না। তো তার জন্য আরও বেশি করে, তার থেকে বড় কথা মেয়েকে রেখে যাচ্ছি, একটা দিনের ব্যাপার, মেয়েকে রেখে যাচ্ছি। তো তার জন্য আরোই বেশি ফ্লাইটের টিকিটটাই কাটলাম। এই তো তো একটু নার্ভাস আছি। সবার ভিডিওগুলো দেখছিলাম, আমার আগে যারা যারা গেছে তাদের ভিডিওগুলো দেখে একটু সাহস সঞ্চয় করছিলাম। একটুখানি কেমন যেন একটু নার্ভাস তো লাগেই, বোঝো। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।